আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি লিচুর বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী চারা তৈরি করবেন, তাহলে একটিও বীজও মিস যাবে না। প্রত্যেকটা বীজ থেকেই আপনারা চারা উৎপাদন করতে পারবেন। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, লিচুর বীজ থেকে চারা উৎপাদন করার জন্য আমি একটা লিচু নিয়েছি। এবার আমি এই লিচু থেকে বীজটা বার করে নেব। আপনারা যে কোনো ধরনের লিচুর ভ্যারাইটি ব্যবহার করতে পারেন, কিন্তু লিচুর এক ধরনের বীজ হয় যেটা একদমই ক্ষুদ্র, সেই বীজ থেকে কিন্তু চারা উৎপাদন হবে না। এক্ষেত্রে আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমি লিচু থেকে বীজটা বার করে নিচ্ছি। দেখুন, এই ধরনের বীজ হলেই চলবে এবং লিচুটা পরিপক্ক হওয়া অবশ্যই দরকার। আমি এখানে যে ভ্যারাইটি ব্যবহার করছি এটা হচ্ছে বোম্বাই লিচু, এবং এই লিচুর বীজটা একটু লম্বা হয় এবং সরু হয়। এই বীজটা আমি এবার জার্মিনেশন করব, এবং জার্মিনেশন করার ক্ষেত্রে আপনাকে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, আপনি যদি ডাইরেক্ট মাটিতে বীজ পুঁতে দেন তাহলেও কিন্তু এ থেকে চারা হবে, কিন্তু আপনি যদি আমার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী চারা তৈরি করেন তাহলে চারার গুণগত মান ভালো হবে এবং একটি বীজ মিস যাবে না। প্রত্যেকটা বীজ থেকেই আপনি চারা উৎপাদন করতে পারবেন। আমি এখানে একটা টিস্যু পেপার ব্যবহার করছি এবং টিস্যু পেপারে বীজটাকে খুব ভালোভাবে জড়িয়ে নিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে বা আপনার ইচ্ছা অনুযায়ী টিস্যু পেপার মুড়িয়ে আপনার বীজটাকে জার্মিনেশন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, টিস্যু পেপারটি মোড়া হয়ে গেলে এটাতে পানি প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, কতটা পানি দেবেন? এমন পানি প্রয়োগ করতে হবে যাতে এটা ভেজা ভেজা ভাব থাকে, তাহলেই বীজটা দ্রুত জার্মিনেশন হবে বা অঙ্কুরিত হবে। এজন্য আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। খুব বেশি যদি পানি থাকে তাহলে সেটা চেপে বার করে দেবেন, এবং খুব কম পানি থাকলে আপনারা পুনরায় ওটাতে পানি প্রয়োগ করবেন। এরপরে একটা এয়ারটাইট কন্টেইনারের ভিতর এই বীজটাকে রেখে ঢাকনা দিয়ে দিতে হবে, এবং 4 থেকে 5 দিন পর চেক করে দেখতে হবে। যদি টিস্যু পেপারটা শুকিয়ে যায় তাহলে আবার পানি প্রয়োগ করতে হবে, এবং এই কন্টেইনারটাকে রেখে দিতে হবে ছায়া জায়গায়। 7 দিন পরে দেখে নেব এই বীজটির অবস্থা। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম 7 দিন পর। এবার দেখে নেব এই বীজটা আদৌ জার্মিনেশন হয়েছে কিনা। প্রথমে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এই টিস্যু পেপারে মোড়া বীজটাকে আমি বার করে নিচ্ছি। আশা করা যায় বীজটি জার্মিনেশন হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই বীজ থেকে চারা তৈরি হওয়ার পর এই চারাতে ফল ধরতে সময় লাগবে প্রায় 5 বছর। এই 5 বছরের মধ্যে গাছে কিন্তু ফল হবে। আর দেখুন, এই বীজটি জার্মিনেশন হয়ে গেছে। এই বীজ থেকে নিঃসন্দেহে ভালো মানের চারা তৈরি করা সম্ভব। লিচুর বীজ জার্মিনেশন করতে 5 থেকে 10 দিন সময় লেগে যেতে পারে। এই সময়টা আপনারা দেখবেন বীজটি জার্মিনেশন হয়েছে কিনা। এর ভিতরে আশা করা যায় বীজটি জার্মিনেশন হয়ে যাবে। এবার এই বীজটাকে রোপণ করে দিতে হবে, এবং রোপণ করার জন্য আমি এখানে যে পটিং মিডিয়া ব্যবহার করছি সেটা হচ্ছে 50% কোকোপিট এবং 50% জৈব সার। আপনাদের কাছে এই উপাদান না থাকলে শুধুমাত্র মাটিতেই আপনারা বীজ বপন করতে পারবেন। বীজ বপন বা রোপণ করার জন্য টবের মধ্যবর্তী অংশে ছোট্ট একটা গর্ত করে নিতে হবে। তারপরে লিচুর এই বীজটা শুইয়ে বপন করতে হবে। তারপরে উপরটা ঢাকা দিয়ে দিতে হবে, এবং টবের মাটিটা যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে এটাতে পানি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি শুকনো থাকে তাহলে এটাতে পানি প্রয়োগ করতে হবে। 10 থেকে 12 দিনের মধ্যে এই অঙ্কুরিত বীজটি চারায় রূপান্তরিত হবে। দেখুন, 12 দিন পর এই গাছটি অনেকটাই হেলদি এবং এটাতে 4টি পাতা বার হয়েছে এবং আরও পাতা এটাতে বার হবে। সুপ্রিয় দর্শক, গুণগত মানসম্পন্ন চারা আপনারা উৎপাদন করতে পারবেন ঠিক এই পদ্ধতি অনুসরণ করে। সুপ্রিয় দর্শক, টবের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেগুলিকে পরিষ্কার করে দিতে হবে, তাহলে গাছের গুণগত মানটা আরও ভালো হবে। আপনার গাছ প্রপারলি নিউট্রিয়েন্ট পাবে। এবং আপনি যদি চান এই গাছটি 1 বছর পুরনো করার পর এই গাছে কলম করে দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী ভ্যারাইটির ফল আপনারা এই গাছে ধরাতে পারবেন। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন পর গাছের পাতাগুলি একেবারেই সবুজ হয়ে গেছে এবং নতুন পাতা ছাড়ার জন্য গাছটি পুরোপুরি প্রস্তুত। সুপ্রিয় দর্শক, পরের ভিডিওতে দেখাবো কিভাবে এই গাছে কলম করতে হয় সে সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।